আমি চতুর্পাশে দেখি যে আল্লাহর জিকির করে। আমি প্রশ্ন করলাম তোমরা কারা? এরা বললো যে আমরা আল্লাহর ফেরেশতারা। আমি বললাম তোমরা এখানে কেন? তখন ফেরেশতারা আমার কলবে উত্তর দেয়, বলে যে এখানে তোমরা দিনকে বাংলাদেশের মানুষকে মুক্তি দিতে আসছো, আল্লাহ খুশি, আল্লাহ আমাদেরকে পাঠাইছে। তোমরা যে বাড়ি দিচ্ছ প্রত্যেকটা বাড়িতে 10টা করে নাকি তোমাদের আমলনামায় দেওয়া হবে। মিথ্যাবাদীদেরকে যদি নোবেল পুরস্কার দেওয়ার ব্যবস্থা থাকতো, যে যারা বেশি মিথ্যা কথা বলতে পারবে তাদেরকে নোবেল পুরস্কার দেওয়া হবে, তাহলে বর্তমান সময়ে এই যে হুজুর হুজুর দেখতে হুজুর, এই লোকটা এই অ্যাওয়ার্ডটা পেয়ে যেত। অর্থাৎ মিথ্যা বলাতে সে নোবেল পেয়ে যেত। এবং ডাক্তার ইউনূস যেহেতু নোবেল বিজয়ী, তো ওই বিষয়টা ওই জায়গায় কীভাবে যাওয়া যায় উনি সাহায্য করে এই নোবেলটা এনে দিত। ভাই, ধানমন্ডির 32 নম্বর বাড়ি ভাঙ্গা, এটা ভালো খারাপ পরের বিষয়, এটা অন্য বিষয়। হয়তো ঠিক আছে, এটা শেখ হাসিনার উত্তেজনামূলক আলোচনার কারণে এটা ভাঙ্গাটা ঠিক আছে, আমি মেনে নিলাম। কিন্তু আপনি এটা ভাঙ্গার পরে এই সাধারণ জনগণের দুর্বল নিয়ে খুশি আনন্দের মধ্যে আপনি যা বলবেন তা চালিয়ে দিবেন, আর তা সত্য হয়ে যাবে, ব্যাপারটা এমন না। ফেরেশতা আপনার সাথে এসে কথা বলে, আপনার কলবে উত্তর দেয়। সব বন্ডামি, সব ছাগলামি ছেড়ে দেন। মানুষ বন্ডামি বুঝে, বন্ডামি যুগ এখন না। 2 নম্বরই বাটপারি, এটা স্বৈরাচাররা করছে, তো ওইটার সুযোগ দেওয়া হয় নাই। আপনি এই ধরনের বন্ডামি কথা বলবেন, এই সুযোগও দেওয়া হবে না। স্বৈরাচারের কোনো স্থান যেরকম নাই, বন্ডামি মিথ্যাবাদীর কোনো স্থান বাংলাদেশে নাই। তো এই মিথ্যা কথাগুলো প্রচার না করা চাই। আপনার এই দাড়ি টুপি লাগাইয়া আইসা এরকম মিথ্যা কথা বলার দ্বারা এটা আলেমদের মান ইজ্জতে আঘাত লাগে, মানুষ জানে আপনি এখন যে এই 32 নম্বর বাড়ি ভাঙার পক্ষে এবং যে বিপক্ষে সবাই জানে আপনি মৃত্যু। তো আপনার মতো মৃত্যুকের কারণে এই তীরটা ছুঁড়ে আলেমদের দিকে, যে আলেমরা এই ধরনের ছাগলামি করে, ফলে এই ধরনের ছাগল থেকে বেঁচে থাই। এই ছাগলামি ফাগলামি চলবে না।